আজকে দুইটা বিশেষ প্রয়োজনীয় রেসিপি নিয়ে এসেছি। প্রথমটা হচ্ছে হালিমের ডাল। এই যে আমি এক এক করে সব রকমের চাল ডাল নিয়ে নিচ্ছি। পোলাওয়ের চাল 1 কাপ, এখানে হচ্ছে মসুরের ডাল 1 কাপ, চনার ডাল নিয়েছি 1 কাপ, মুগ ডাল নিয়েছি 1 কাপ, আর হচ্ছে এই যে খেসারির ডাল সেটা নিয়েছি 1 কাপ, পোলাওয়ের চাল নিয়েছি 1 কাপ। এই যে সবগুলা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে এগুলা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে হচ্ছে আমি এগুলো শুকিয়ে নিব। এগুলো আপনারা চাইলে চুলার উপরে শুকিয়ে নিতে পারেন, অথবা রোদ্রে দিলেও শুকিয়ে যাবে। যে খুবই মোচমোচা করে একদম শুকিয়ে নিয়েছি। এখন জাস্ট ব্লেন্ডারের এই যে জাগে করে শুধুমাত্র ব্লেন্ড করে নিব। আর সাথে আমি আরও একটা ইনগ্রেডিয়েন্ট এখানে যোগ করব, সেটাও দেখাচ্ছি। সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ওটা না দিলে আবার হবে না। যাই হোক, প্রথমে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করি নাই, হালকা দানাদার রেখেছি। এই যে এভাবে করে সবগুলো নিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে গমের যে আটা আছে সেটা। গম সবসময় আসলে পাওয়া যায় না গোটা, কিন্তু গমের আটা পাওয়া যায়। যে দেখেন আমার গমের আটাটা কতটা পিওর, একদম জোরজোড়া সুজির মতো মনে হচ্ছে। গমের আটা আমি প্রায় 1.5 কাপের মতো দিয়েছি এখানে। এখন খুব ভালো করে মিক্স করে জাস্ট একটা বয়মে ভরে রেখে দিব। এটা অনেক দিন পর্যন্ত আসলে খাওয়া যায় হালিম। আর রমজান মাসে তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস, খুবই মজার একটা রেসিপি। এরপরে আসেন আমি মায়োনিজ রেডি করি। 4টা রসুনের কোয়া দিয়েছি, লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এরপরে দিচ্ছি আমি এখানে পাউডার মিল্ক 1 টেবিল চামচ, চিনি দিয়েছি 1 টেবিল চামচ, ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ, 2টা ডিম দেব আমি, 2টা ডিমের মায়োনিজ করব। আর আমি আজকে টক দই দিয়ে মায়োনিজটা রেডি করব, যাতে ডিমের গন্ধটাও না আসে। আর টক দই দিয়ে কিন্তু মায়োনিজ বানালে এটা অনেক বেশি টেস্ট হয়, হেলদিও হয়। প্রায় 3 টেবিল চামচের মতো টক দই দিয়েছি আমি এখানে, একদম ঠান্ডা ফ্রিজের টক দই। এখন আমি 1/2 কাপের মতো 1/4 কাপ প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এখন ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে লো হিটে ব্লেন্ড করব, আর উপর থেকে আমি সয়াবিন তেল ঢালতে থাকবো। প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল এখানে দিয়েছি আমি। 1 কাপ সয়াবিন তেল, যেহেতু 2টা ডিম সাথে টক দই ছিল। এভাবে আস্তে আস্তে করে সয়াবিন তেল ঢালবেন, আর অনবরত এটা চলতে থাকবে। এই মিনিট খানিকের মধ্যে আসলে হয়ে যায়, দেখা যায় যে একটু ঘন হয়ে এসেছে। এই যে দেখেন ঘনত্বটা বোঝা যাবে। যখনই দেখবেন একটু টাইট হয়ে এসেছে তখন এভাবে নামিয়ে নেবেন। এটা কিন্তু ফ্রিজে রাখলে আরও অনেকটা শক্ত হয়ে যাবে, ঘন হয়ে